খাইতে মজা গু। হাই হাই, আমারে তো সুন্দর তেঁতুলের আচার খাইতে যে কি স্বাদ লাগে। হাই রে হাই, আমার বউয়ের কষ্ট গুনা আমি নুলাম করে দিতাছি। আমার বউ কষ্ট করে খাবো না, পেরে এটা খাই আমি এগিয়ে দিতাছি। কেরা ফারুক ভাই না? হ, কি খাও? আচার খাই। এই ফারুক, তুই এত আচার খেলে বাঁচবি? আরে হুন, হ্যাঁ, আচার যে আমি খাই, এটার মধ্যে একটা রহস্য আছে। আচারের মধ্যে রহস্য আছে? কি রহস্য কস দেখি? আরে বুদাই, অহন কন যাব না, তুই এক কাম করিস, আমাকে বাইতে আহিস, তখন এই আচারের কি রহস্য এটা তখন তোর কুমনি, বুঝছ? এখন আমি যাই। কোন সময় মতো করতে? তোর যে সুমন চা এক সময় যাইস, তাহলে যাই। আচ্ছা, যাইতেলে। হাই রে সাত। কিরে ফারুক? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তুই আচার খাইতেছস? হ কাকা, আচার খাইতেছি। হেই বেটা মানুষ আচার খায়? আরে আচার যে খাই, এই আচারের একটা রহস্য আছে। এটা কি রহস্য রে? এই রহস্য শুনবার গেলে আমাকে বাইতে জানাবো। আচারের রহস্য আর বাইতে জান লাগবো? আচ্ছা ঠিক আছে, যামনে। কখন যাবো তাহলে? আরে কাকা, আমার যে সুমন চাই আমি হে সুমি যাইন। তাহলে ঠিক আছে। আচ্ছা, আচারের রহস্য অনেক করে দিমু। দাই যে ভালো করে মাছালে বুই আর তো খাই যা। দোস্ত, আমি তো আয় বলছি আপনার আচারের রহস্যটা শুনবার নাকি? কোনছে উনি রহস্যটা কি? কিরে বাস্তা, কাকা ভাই বলছেন? আমি তো বলছি তোর আচারের রহস্য শোনার লাগা। আচ্ছা তো বহেন বহেন। আচ্ছা, আমি কে নিকে আচার খাই তুই তো আচার খাইতেছিস? এই রহস্য জানবার নিকে আইছেন তো? হ্যাঁ। আচ্ছা খারাপ, এটা রহস্য জানামো এখনই। ছোট বউ, আয় বড় বউ, এ না হ, আরে ও ছোট বউ। আরে দেখছ কাকা? এই যে দেখ, এই যে ছোট বউ, এই যে হলো বড় বউ, বুঝছো? এটা তোর ছোট বউ, এটা তোর বড় বউ, ঠিক আছে? আচ্ছা আমি বুঝলাম তোর বউ দুটা, কিন্তু তুই আচার খাইতেছস, এটা রহস্য কি? কাকা, হ্যাঁ, আমি কে নিকে আচার খাই হে যে শুনবার আইছো তো? এটা এখন বাড়াইছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে শুনো একটা কথা কই, আমার দুই বড় পেটে বাচ্চা না, হ্যাঁ, এই যে তেঁতুলের আচার খেলে হ্যাঁ, আমার বাচ্চার সমস্যা হবো না? হ্যাঁ, তেঁতুলের আচার খেলে গর্ভবতী মহিলা গর বাচ্চার সমস্যা হয়, সমস্যা হয়। হ্যাঁ? তাহলে বউরা আমারে খালি তেঁতুলের আচার রান্নার কয়, বুঝছো? কিন্তু আমি তো জানি কি এর নিকে আচার বউ করে খাবার দিই না, না ফেরে আমি রাস্তা দাহি ব্যাগ খেয়াল দেই, পরে যে খালি কাগজটি নিয়ে দেই। ছোট একদিন আমরা জামাই ভুল বুঝছি, জামাই রে কইছি যে আচার নিয়ে ও একলাই খায়। এখন বুঝলাম গর্ভবতী করে তো ঠিকই আচার খাওয়া ঠিক না, তাহলে জামাই আমাকে আসলেই ভালোবাসে। হুদায় হুদায় জামাই রে খালি দোষারোপ করলাম ছোট, আসলেই ভালোবাসে, তাই না? বাচ্চা, এইবার রহস্যটা বুঝলাম, ঠিক আছে? তা আসলে তো তুই বউ রে, দুই বউকে, ছোট বউ বড় বউ দুজনে তুই ভালোবাসছ অনেক। হ্যাঁ, অনেক ভালোবাসি। ভালো না বাসলে তো তুই এত বড় উপকার তাদের করতি না। তো যাই হোক, আমি দোয়া করি তোরা যেন ভালো থাকস। তাহলে আমরা যাই। হ্যাঁ, আচ্ছা কাকা যাও। আচ্ছা ঠিক আছে। যাইতেলে দোস্ত। এই শুনো, এনে বউ, এনে বউ। শোনো তোমার কই, আমরা তো মনে করছি যে তুমি আমগো ভালোবাসো না, মানে আমগো খাইতে দিবে না, বুঝছো? এর লেগে তোমার প্রতি আমরা রাগারাগি করে থাকছি। আসলে তেঁতুল খাইলে যে সমস্যা হয় হেরা তো আমরা জানতাম না, এখন আমরা জানছি, আমরা তেঁতুল খাবো না। শোনো তোমার আমি কই, আচার খাওয়াইবা, এই যে ধরো আমের, তারপর হচ্ছে যে আমরার, তারপরে যে যে জলপাই, এগুলো খাওয়াইবা, বুঝছো? আমরা তেঁতুলের আচার খাম না। আর এই যে শোনেন দর্শক ভাইরা বোনেরা, আমনগরে কই, আমনগরে জামাই যদি তেঁতুল খাইতে না করে কেউ খাবেন না, কারণ যে গর্ভের সন্তানের সমস্যা হইব, কারণ এদের পুষ্টি কমে যাইব। আমার জামাই যে এলাকা মানে করছে আমরা তা বুঝি নাই, না বুঝছি আমরা তেঁতুল অনেক খাই হেলাইছি। তাই আপনারা কইতাছি আপনারা আচার খাবেন, জলপাইয়ের আচার খাবেন, আমের আচার খাবেন, কিন্তু দয়া করে কেউ তেঁতুলের আচার খাবেন না, কারণ এতে বিষাক্ত মেডিসিন মাখানো থাকে, বুঝছেন?